আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ এবং সাধারণ একটা নিরামিষ রেসিপি, তাহলে বুটের ডাল দিয়ে ফুলকপি দিয়ে রান্না। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। খুব সহজ এবং সাধারণ এই রেসিপিটা, চলুন দেখি না। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি টুকরা করে কেটে নিয়ে নিছি। তারপরে ফুলকপিগুলা আমি এখানে হালকা কিছু গরম পানি নিয়ে নিছি, এই পানিতে ভিজিয়ে রাখবো। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার আর আধা টেবিল চামচ দিলাম লবণ। এবার হাত দিয়ে একটু আমি মিক্স করে নিয়ে নিব। আর এতে আমি ফুলকপিগুলা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপির ভিতরে যদি অনেক সময় পোকা থাকলে বা কোনো ময়লা কাঁচরা থাকলে এটা ভিনেগার আর লবণ পানিতে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে তা বাইরে আসবে। প্রিয় দর্শক, আশা করি এই ছোট রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি অন্য একটা বলে নিয়ে নিলাম 1 কাপ বুটের ডাল। এবার বুটের ডালগুলো আমি ধুয়ে সাফ করে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি চলে আসলাম। এখানে কড়াইতে আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে তেল হালকা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 5টা ছোট এলাচ আর 7-8টা দিলাম লং। এবার আমি মশলাগুলা প্রায় 30 সেকেন্ডের মতন একটু হালকা কড়া করে হালকা ভাজি করে নিব, যাতে মশলার গ্রানটা একটু কড়া হয়। মশলাগুলা ভাজি করে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচগুলা আমি প্রায় 3-4 মিনিটের মতন এভাবে তেলে ভাজি করে একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো আমার বাদামি কালার করা হয়ে গেছে, দেখুন। এসে বেশি আর কালার করার প্রয়োজন নয়। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিলাম রসুন ছেঁচা। আদা রসুনগুলো আমি প্রায় 15 সেকেন্ডের মতন আবার একটু ভাজি করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিব কিছুটা মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার কিছুটা পানি দিয়ে দিব, যাতে মশলাগুলা পুড়ে না যায়। তারপরে আমি মশলাগুলো একটু কষে নিব, প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে কষে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। আমি প্রায় 3-4 মিনিট যাবৎ মশলাগুলো ভালো করে এভাবে কষে নিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। যতটুকু লবণের প্রয়োজন আপনারা স্বাদ মতো লবণ দিবেন। আর বুটের ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। আর এবার মশলার সাথে আমি বুটের ডালগুলা এইভাবে কষে নিব। প্রায় 5 মিনিটের মতন এভাবে আমি ভুনা করে কষে নিয়ে নিব। প্রায় 5 মিনিট আমি কষে নিয়ে নিলাম বুটের ডাল মশলার সাথে। তারপরে দিয়ে দিলাম কিছুটা গরম পানি বুটের ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে গরম পানি দিয়ে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে আমি প্রায় 30 মিনিট বুটের ডালগুলো আমি এভাবে রান্না করে নিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট পরে আমি এবার চলে আসলাম। এবার আমি একটু নাড়া দিয়ে দিব। আর বুটের ডাল যেহেতু এর জন্য সময়টা একটু বেশি লাগে, আবার ঢাকনা দিয়ে আরও 15 মিনিট আমি রান্না করে নিব। ছোলার ডাল অথবা মটর ডাল হলে তাড়াতাড়ি হয়ে যেত, বুটের ডালটা একটু সময় নেয়, তাই আমি আধা ঘন্টা মিডিয়াম দেখে হাইটে রেখে বুটের ডালগুলো একটু রান্না করে নিয়ে নিলাম। ডালগুলা নরম হয়ে গেছে। এবার দেখুন আমি একটু চেক করে দেখাই, হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিলে গলে যায়। ডালগুলা ভালো করে নরম হয়ে গেছে। আধা ঘন্টা যাবৎ আমি মিডিয়াম থেকে হাইটে রেখে ডালগুলো রান্না করে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ফুলকপি আর দিয়ে দিব একটা টমেটো টুকরা করে কেটে নিয়ে নিচ্ছি। এবার ফুলকপি আর টমেটোগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর চুলার হিটটা একই সেমে রেখে মিডিয়াম থেকে একটু হাইটে রেখে আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিটের মতো এভাবে আবার একটু রান্না করে নিয়ে নিব। তাতে করে ফুলকপি, টমেটো এবং বুটের ডাল সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। চলে আসলাম 15 মিনিট পর। হয়ে গেছে আমার ফুলকপি বুটের ডাল দিয়ে রান্না, নিরামিষ সহজে রান্নাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দেখুন ফুলকপিগুলো নরম হয়ে গেছে, আমি একটু চাপ দিয়ে দেখাই। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো একটু জাল করে নিব, যাতে ধনিয়া পাতাটা এগুলো একটু নরম হয়। ঢাকনা দিয়ে দিলাম। তারপরে 1 মিনিট আমি জাল করে নিব।
1 মিনিটে আমার ধনিয়া পাতাগুলা অনেকটা নরম হয়ে গেছে আমার নিরামিষ এই বুটের ডাল আর ফুলকপির তরকারিটা। প্রিয় দর্শক, আশা করি সহজ এই সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।